হাই এভরিওয়ান, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুব ছোট্ট একটা ভিডিও। তোমরা প্রতিনিয়ত কমেন্ট করে চলেছো, দিদিভাই তুমি কেমন আছো, তোমার বাবা ঠিকঠাক আছে কি না, সব কিছু ঠিক আছে কি না, কেন আমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছো না। প্রতিদিন কমেন্ট আসে, প্রতিদিন। ইভেন যারা আমার রিলেটিভস আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোনে সবসময় জিজ্ঞেস করছে কি হয়েছে, কেন কোনো ভিডিও পাচ্ছি না, কেন কোনো আপডেট পাচ্ছি না। তো তাই জন্য তোমার দাদাভাই না বেশ কয়েকদিন থেকেই বলছে জাস্ট ছোটো ছোটো ভিডিও তুমি তো শেয়ার করতে পারো। বাট শরীরটা এতটাই খারাপ ছিল, মানে ক্যামেরা অন করে কথা বলবো সেরকম পরিস্থিতি মানে থাকে না। তবুও আজকে মনে হলো যে না, সবাই আমাকে এত ভালোবাসে, এত কমেন্ট করে, এত পরিমাণে জানতে চাইছে যে আমি এখন ঠিকঠাক আছি কি না, তো অবশ্যই আমার একটু আপডেট দেওয়া উচিত। তবে এটা আরও অনেক দিন আগেই দেওয়া উচিত ছিল, সেটা সম্ভব হয়ে ওঠেনি। প্রায় এক যুগ পর আজ আমি ক্যামেরার সামনে কি বলবো সত্যি বুঝতে পারছি না, কারণ এখন সেই অভ্যেসটা না হারিয়ে গেছে। মানে প্রতিদিন ফোন হাতে নিয়ে যে একটা কথা বলা, কি বলবো গুছিয়ে কিছু বলা, সেটা আমার এই মুহূর্তে হচ্ছে না। আর আজ আমি শাড়ি পরে এসেছি ক্যামেরার সামনে, সেটা কিন্তু ভিডিও করার জন্য নয়, আজকে একটা জায়গায় দরকার ছিল তো সেখানেই গিয়েছিলাম। তাই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে রেডি হয়েই আছি। আর পরে আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো এই কয়েকদিন আমার কি হয়েছে, মানে কি হয়েছিল, কি ঘটে গেছে আমার সঙ্গে, সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। এখনও যে আমি পুরোপুরি সুস্থ সেটাও কিন্তু নয়, তবুও আমি চেষ্টা করব আগামীকাল থেকে যদি ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর তোমার দাদাভাই আমাকে সবসময় বলে, কিন্তু ওই যে বললাম হয়ে ওঠে না। এখন দেখো ফ্যানটা অফ করে কথা বলছি তো প্রচণ্ড অস্থির হয়ে যাচ্ছি। একটু পরে শাড়িটা চেঞ্জ করে নেব, তাই ভাবলাম আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, না হলে তোমরা আমাকে নিয়ে অনেক চিন্তা করছো। যেহেতু বাবার শরীরটা খারাপ, তো হয়তো তোমরা সেটা নিয়েও অনেক বেশি ভাবছো যে কাকুর কিছু হলো কি না, দিদিভাই আমাদেরকে জানাও প্লিজ, একটা কমিউনিটি অন্তত দাও। তো যাই হোক, আজ অনেক দিন পর ক্যামেরার সামনে, আমি সত্যি বলছি যে কি বলবো বুঝে উঠতে পারছি না। তবে 1 মাস আগে তোমরা লাস্ট যে ভিডিওটা দেখেছো, তখন যেই পরিমাণে শরীরটা অসুস্থ ছিল তার থেকে একটু মোটামুটি ঠিক হয়েছি, বলতে পারো যে 20% ঠিক হয়েছি। তার থেকে এখনও পুরোপুরি সুস্থ নই, তবে আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে এবং তোমাদের সঙ্গে কন্টিনিউ আমি ব্লগ শেয়ার করতে পারবো। আর আজকে জাস্ট ছোট্ট একটা আপডেট দিলাম, আগামীকাল থেকে চেষ্টা করব তোমাদের সঙ্গে যতটুকু পারবো ব্লগ শেয়ার করার। আর এখন আছি আমার বাবার বাড়িতেই, মানে রান্না বান্না বা কোনো কাজকর্ম আমি সেভাবে করতে পারছি না, ওই জন্য তোমার দাদাভাই আমাকে এখানে রেখে যায়। ও যেহেতু সারাদিন বাড়ি থাকে না, মাই এখানে সব রান্নাবান্না করে। আর কোনো কিছু হয়নি, মানে এই কয়েকদিন আমার উপর দিয়ে কী গেছে না গেছে, কী হয়েছে না হয়েছে, সবটাই তোমরা আস্তে আস্তে ব্লগের মাধ্যমে জানতে পারবে। চিন্তার কোনো কারণ নেই, সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ, সব কিছু একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো, বাট বর্তমানে একটু ঠিকঠাক আছে, তাই জন্য আজ তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারছি। আর এই শাড়িটা পরে একটু কাজে বেরিয়েছিলাম বললাম, তো সেই সব কিছু তোমরা পরে জানতে পারবে। একটানা বেশিক্ষণ কথা বলতে পারি না, গলার মালাটাও পরা ছিল, খুলে এই যে হাতে রেখে দিয়েছি, এটা এখন খুলে সব ব্যাগের মধ্যে রেখে দেবো। আর গলায় না মানে চুলকানির মতো হয়েছে, যেহেতু গরম পড়ে গেছে এখন আর কোনো কিছু গলায় পরে থাকতে পারবো না, মানে এটা আমার আগাগোড়াই একটু সমস্যা হয়। তো যাই হোক, চলো আজকের খুব ছোট্ট একটা আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চেষ্টা করবো আগামীকাল একদম সকাল থেকে রাত পর্যন্ত যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার। আর সত্যি কথা বলতে এর মধ্যে অনেক কাজকর্মও ছিল, বাড়িঘর ভাঙচুর হয়েছিল, তোমরা লাস্ট দেখেছো 1 মাস আগে। সব কিছু এখন রেডিও হয়ে গেছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করা হয়েছে না হয়েছে। তারপর এখন হচ্ছে রসুন পেঁয়াজের সব কাজের সময়, সেগুলো সব কাজবাজ হলো। আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি, তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব। তো চলো আজকের মতো এখানেই টাটা করছি। আমরা সবাই মোটামুটি ভালো আছি, তোমরা প্লিজ আর রাগ করে থেকো না, কারণ আমি জানি অনেকেই আমার উপর রাগ করে আছে। আর মানে কি বলবো, সবাই তোমরা আমাকে ভালোবাসো, আমাকে নিয়ে চিন্তা করো, তাই জন্যই প্রতিদিন কমেন্ট করো। তো আশা করছি তোমরা ওয়েট করবে আমি আগামীকাল যে ব্লগটা দেবো তোমাদেরকে, তার জন্য। তো চলো আজকের মতো টাটা, বেশি কথা বললে হাঁপিয়ে যাচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল খুব ছোট্ট একটা ব্লগে, কারণ এখন আর সেরকমভাবে ব্লগ দিতে পারছি না, যেহেতু রান্নাবান্না কাজকর্ম সেভাবে করতে পারছি না, তো যতটুকু পারবো শেয়ার করবো। চলো টাটা।